এটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর 2, অষ্টম শ্রেণীর গণিত, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। এই দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ে কি কি কাজ করতে হবে অথবা প্রশ্নগুলো কিভাবে হবে সেটা আমরা দেখব। এখানে দেখি হচ্ছে অভিজ্ঞতার শিরোনাম দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, অভিজ্ঞতা নম্বর 2, যোগ্যতা হচ্ছে 8.3.2, 3.8.1। এখানে দুইটা যোগ্যতা আছে, এই দুইটা যোগ্যতার আন্ডারে আবার কয়েকটি পারদর্শিতার সূচক নম্বর আছে। এটা হচ্ছে 8.2.1, 8.2.2, 8.3, 1.1, 8.1.2, 8.1.3। মোট 5টা পারদর্শিতার সূচক নম্বর আছে। এই পারদর্শিতার সূচক নম্বরের পারদর্শিতার সূচক কি দেখবো আমরা 2.1-এ বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধানে মানসাঙ্ক লিখিত ও ডিজিটাল কৌশল সমন্বয় করতে পারছে। 2.2 বিভিন্ন ধরনের জটিল গাণিতিক সমস্যা সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পারছে। 1.1 সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পারছে। 1.2 গাণিতিক অনুসন্ধানে তথ্যের উৎস সঠিকভাবে চিহ্নিত করতে পারছে। 1.3 গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্তমনে যাচাই করতে পারছে। এগুলো ছিল পারদর্শিতার সূচক। এবার এই পারদর্শিতার সূচকে শিক্ষক শিক্ষার্থীর যে কাজ বা আচরণ দেখে মাত্রা নিরূপণ করবেন, অর্থাৎ যে কাজগুলো করতে হবে সেগুলো কি আমরা দেখব। 2.1-এর হচ্ছে 31, 36, 38, 39, 40, 42, 44 পৃষ্ঠার একক কাজ সম্পন্ন করতে মানসাঙ্ক লিখিত ডিজিটাল কৌশল সমন্বয় করা। তারপর 2.2-এর ছক 2.1 পূরণ এবং পৃষ্ঠা 28, 36, 38, 39, 41 পৃষ্ঠার একক কাজ সম্পন্ন করতে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার। 1.1-এ 36, 38, 39, 40, 42, 44 পৃষ্ঠায় নির্দেশিত কাজগুলো সম্পন্ন করতে বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা। আর 1.2 এই অভিজ্ঞতাটা প্রযোজ্য নয়, এটা করা লাগবে না। 1.3-এ হচ্ছে 36 পৃষ্ঠার একক কাজ এবং অনুশীলনী 8 ও 9 নম্বর পৃষ্ঠা নম্বর 46-এর সমস্যা সমাধান করতে বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্তমনে যাচাই করা। এই কাজগুলো করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে 2.1-এর যে কাজ, এই কাজগুলো যদি আমরা করি অনেকাংশেই আমাদের সবগুলো কাজ হয়ে যাচ্ছে। যেখানে 36, 38, 39, 40, 41 এই যে 2 নম্বরটাও কিন্তু সেই একই কাজ, শুধু অতিরিক্ত একটা ছক। আবার 1.1-এও সেই একই কাজ। আর সর্বশেষ যেই পারদর্শিতার সূচক, সেখানে কাজ হচ্ছে 36 পৃষ্ঠার যে একক কাজ 8 ও 9 নম্বর। এগুলো আমরা বইয়ে এখন দেখব। যে সূচক নম্বর 1-এ 31 পৃষ্ঠার যে একক কাজ, সমতল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো। এখানে সমতল বৈশিষ্ট্য ব্যবহার করে এই ভগ্নাংশগুলো নির্ণয় করতে হবে। এটা 31 পৃষ্ঠার একক কাজ। এবার 31 পৃষ্ঠায় আরও একক কাজ আছে, সেটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করো। এই যে এই ভগ্নাংশগুলো সরল করতে হবে। তারপর এবার 36 নম্বর পৃষ্ঠায় যে একক কাজে যে একক কাজ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে √2 এর মান 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। 2 নম্বর ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √2 এর মান বের করো এবং 6 দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও। কোনো পার্থক্য আছে কি? পার্থক্য থাকলে ভুল সংশোধন করো। 3 নম্বর ভাগ প্রক্রিয়ার মাধ্যমে √15 এবং 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। 4 হচ্ছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √15 এর মান বের করো এবং 4 দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও। কোনো পার্থক্য আছে কি? পার্থক্য থাকলে ভুল সংশোধন করো। 5 নম্বর ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পূর্ণবর্গ নয় এমন আরও 5টি সংখ্যার বর্গমূল নির্ণয় করো। এটা ছিল 36 পৃষ্ঠার যে একক কাজ, সেই একক কাজ। এবার 38 পৃষ্ঠার যে একক কাজ, সেই একক কাজ আমরা দেখব। উপরের পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে 32/50, 41/411, 1089/121 এই সাধারণ ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করে পূর্ণ বর্গ ভগ্নাংশ কিনা তা চিহ্নিত করে এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতামত দেয়। এই ছকে মতামত দিতে হবে। এখানে উপরের পদ্ধতি বলছে ব্যবহার করতে, এখানে 38 পেজে যেই এর উপরে যেইগুলো আছে সেই পদ্ধতি ব্যবহার করে এটা করতে হবে। এবার হচ্ছে 39 পৃষ্ঠার যেই একক কাজ, উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এই দশমিক ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করে এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতামত দেবে। এটা হচ্ছে 39 পৃষ্ঠায় যে কাজ আছে সেই কাজের সাহায্যে এগুলো করতে হবে। এবার 40 পৃষ্ঠার যে একক কাজ, এই পদ্ধতি অনুসরণ করে √4, √5, √6, √7 বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করো। এবার আমরা 42 পৃষ্ঠার যে একক কাজ, সেই একক কাজ দেখব। 42 পৃষ্ঠার একক কাজ হচ্ছে ভগ্নাংশগুলোর ঘনমূল নির্ণয় করো।
এই ভগ্নাংশগুলোর ঘনমূল নির্ণয় করতে হবে। এবার আমরা 44 পৃষ্ঠায় যে একক কাজ, সেই একক কাজগুলো দেখব। 44 পৃষ্ঠার একক কাজে যে √2 এর সঙ্গে এবার দুটি সংখ্যা এত এত এর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করে সংখ্যা রেখে উপস্থাপন করো। তারপর এটা 5/√3 প্লাস √5 হরকে বর্গমূল মুক্ত করো। তারপর এটা হচ্ছে কোয়ার মান করে এটা করতে হবে, এবং সর্বশেষ যেটা সেটা এখানে সরলীকরণ করতে হবে, এটার সরলীকরণ করতে হবে। এই ছিল হচ্ছে যেই পারদর্শিতার সূচক নম্বর 1 নম্বরের কাজ। এবার আমরা 2 চলে যাব। 2 নম্বরে দেখব কি 2.2 ছক 2.1 পূরণ এবং পৃষ্ঠা 28, 36, 38, 39, 41 পৃষ্ঠার একক কাজ। এবার আমরা ছক 2.1 দেখব, যে এখানে 6 2.1 এই ছকগুলো পূরণ করতে হবে। তারপরে যে একক কাজ আছে, একক কাজটা হচ্ছে পৃষ্ঠা 28-এর যে একক কাজ, সেই একক কাজগুলো যে একক কাজ শূন্য কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলে PQ আকারে প্রকাশ করো। যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলে PQ আকারে প্রকাশ করো। সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা, 0.21 এবং 2.01 সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করো। তারপরে আরও একক কাজ আছে, এখানে মৌলিক উৎপাদক বা গুণনীয়কের সাহায্যে নিচের সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয় করো। এগুলো হচ্ছে একক কাজ। এই একক কাজটা হচ্ছে 41 পৃষ্ঠার একক কাজ, আর এর আগেরটা ছিল হচ্ছে 28 পৃষ্ঠার একক কাজ। এবার পরবর্তী যেই মানে পারদর্শিতার সূচক আছে সেটা দেখবে, এটা 36, 38, 39, 40, 42, 44 পৃষ্ঠায় নির্দেশিত কাজগুলো সম্পন্ন করতে হবে। তার মানে এই যেই আগে যেই 1 নম্বরটা করলাম, এই যে 1 নম্বরের এগুলো করলে কিন্তু 3 নম্বর পারদর্শিতার সূচকটা হয়ে যাবে। আরেকটা আছে যে 8.1.1 এই অভিজ্ঞতায় প্রযোজ্য নয়, তবে সর্বশেষ যেটা 1.3 এটা এবার আলোচনা করব। এটা দেখি কি আছে। এটা হচ্ছে 36 পৃষ্ঠার একক কাজ। এর আগে আমি বললাম যে 36 পৃষ্ঠায় 1 নম্বর পারদর্শিতার সূচকে যে 36 পৃষ্ঠার কাজ আছে সেই একক কাজগুলো দেখলে হয়ে যাবে। আর অনুশীলনী 8 ও 9 নম্বর পৃষ্ঠার সমস্যার সমাধানে, যে অনুশীলনীর 8 নম্বর, নিশ্চিত চাকমার 2টি বর্গাকার সবজি বাগান আছে, একটির দৈর্ঘ্য 2√2 একক এবং অন্যটির ক্ষেত্রফল একটির ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত, এটা তোমাদের করতে হবে। আর 9 নম্বর যেই অঙ্ক সেইটার সমাধান করতে হবে। তোমার 2টি ঘনক আকৃতির বক্স আছে, একটির আয়তন 16 ঘনফুট এবং অন্যটির আয়তন 11 ঘনফুট। প্রতিটি বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য কত, যদি উক্ত বক্স দুটি ভেঙে তাদের আয়তনের যোগফল সমান আয়তনের একটি ঘনক আকৃতির বক্স বানানো হয়, তবে সেটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। এই 2টি অঙ্কের সমাধান তোমাদের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনা এখানেই শেষ করব। পরবর্তীতে 3 নম্বর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।